হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো অনেক দিন হয়েছে তোমাদের সাথে কোনো ধরনের রেসিপি তো শেয়ার করি না। অ্যান্ড আজকে সন্ধ্যেবেলা একটু স্পেশাল একটা জিনিস বানাচ্ছি, মানে অনেকদিন থেকেই ভাবছিলাম যে বানাবো বাট সময় হচ্ছিল না, যেহেতু প্রত্যেক দিনই বিকেলবেলা আমি দোকানে চলে যাই অ্যান্ড এইসব স্ন্যাক্স আইটেম বিকেলবেলায় খেতে ভালো লাগে। তো আজকে মঙ্গলবার, আজকে তো বাড়িতে রয়েছে, তো ভাবলাম আজকেই বানাই আর কি। তো চলো কি বানাচ্ছি তোমাদেরকে দেখাই আর কি, রেসিপিটা শেয়ার করবো। তো আজকে আমরা বানাবো হলো পনির টিক্কা। তো যাই হোক, এখানে দেখো পনির এনে রেখেছি। অ্যান্ড এখানে এই যে দইটা আমরা ইউজ করছি, এই দইটা কিন্তু আমরা ছেনে নিয়েছি, মানে দইয়ের যে জলটা থাকে এটা যাতে বেরিয়ে যায়, এটা যাতে ইউজ না হয়। যাই হোক, এখানে আমরা ছেনে এই দইটা ইউজ করব। অ্যান্ড এখানে দেখো আমরা মিক্সিতে তোমার এটা রসুন, আদা অ্যান্ড লঙ্কা, না রসুন, আদা অ্যান্ড লঙ্কা অল্প পেস্ট করে নিয়েছি। আর যেটা পনির টিক্কাতে ইউজ হবে হলো রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, গ্রিন ক্যাপসিকাম অ্যান্ড তোমাদের পেঁয়াজ। তো এই সমস্ত কিছু একসাথে এখন আমরা ম্যারিনেট করব। তো দেখো, এখানে কিন্তু কিছু মশলা অ্যাড করে দিয়েছি। কি কি আছে তোমাদেরকে পরপর বলে দিই। এখানে আছে হলো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যান্ড লাল মির্চ পাউডার, সাথে আছে এখানে গরম মশলা, ব্ল্যাক পেপার, কাসুরি মেথি। ঠিক আছে, তো সবকিছু এখন দেওয়া হয়ে গেছে। এখন লাস্টলি আমরা যেটা অ্যাড করব সেটা হলো এই যে তন্দুরি মশলা আর কি, চিকেন তন্দুরি লেখা আছে। যাই হোক, যে কোনো তন্দুরি মশলা তোমরা অ্যাড করবে। অ্যান্ড তন্দুরি মশলাটা মানে একটু বেশি করে অ্যাড করতে হবে। আরেকটু দে। তো এখন দিতে হবে নুন, মানে পরিমাণ মতন তোমরা বুঝে দিবে আর কি। অ্যান্ড লাস্টলি যেটা বাইন্ডিং এর জন্য দিতে হবে হালকা করে, মানে বেসন আর কি, হালকা, খুব বেশি না, বেসনটা পরিমাণ মতো তোমরা বুঝে দিবে। কতটুকু কোয়ান্টিটি তোমরা বানাচ্ছ সেই অনুযায়ী দিবে। এখন পুরো মিক্সটা এখন মিক্স করতে হবে। তো মিক্স কর। মিক্স করার সময় তোমরা অল্প পরিমাণে তোমরা সর্ষে তেল ব্যবহার করবে। তো আমাদের মনে হচ্ছিল যে আর একটু দই লাগবে আর কি, যেহেতু আমাদের কোয়ান্টিটি একটু বেশি। তো একটু দই নিয়ে এটার সাথে মিক্স করতে হবে। এবার কিন্তু পরপর আমরা সব সবজিগুলো যেগুলো আছে সব কিন্তু এই ম্যারিনেশনটার মধ্যে দিয়ে দিব। অ্যান্ড সবজিগুলো দেওয়ার পরে পনিরগুলো দেবো, না হলে না ভেঙে যাওয়ার চান্স থাকে। তো দেখো, সবজিগুলো দেওয়া হয়ে গেছে অ্যান্ড এখন আমরা মিক্স করে নিব। তো দেখো, সবজিগুলো কিন্তু আমাদের মিক্স করা হয়ে গেছিল। অ্যান্ড এখন আমরা কিন্তু পনিরগুলো এই মানে ম্যারিনেশনটার মধ্যে দিয়ে দিয়েছি। আর সব একসাথে ভালো করে ম্যারিনেশনটা লাগাবো আর কি। অ্যান্ড এটা কত সময় লাগবে রে? ওই তো আধা ঘন্টা 40 মিনিট জাস্ট এটা এখন ঢেকে রেখে দেবো। তো দেখো, এখন মোটামুটি আধা ঘন্টা মতন হয়ে গেছে। অ্যান্ড এখন এই যে স্টিকগুলো, তোমরা প্লিজ এটা দেখে হেসো না, এগুলো হলো ওই যে ঝাড়ুর যে শলা হয় এগুলোই। দেখো, আমরা লামডিংয়ে থাকি অ্যান্ড লামডিংয়ে আমি অনেক খুঁজেছি, বাট আমি এই স্টিকগুলো কোনোভাবে পাই নাই। তোমরা যদি কেউ কোথাও থেকে যদি নিয়ে থাকো জানিও। যেহেতু হঠাৎ করেই প্ল্যান হয়েছে খাবো, তো অনলাইনে অর্ডার দিলে জানি আসবে। বাট এখন ওই কদিন তো আমি আর ওয়েট করতে পারবো না এটা খাওয়ার জন্য। তো মা বললো যে ঝাড়ুর শলা আছে, এগুলো ইউজ করা হয় নাই, এগুলো একদমই নতুন। এগুলোকে ভালো করে যে দেখো ধুয়ে নিয়েছি। এখন এই যেটার মধ্যে মানে দেওয়া হচ্ছে এটাকে কি বলে, পেঁয়াজ, তারপরে বেল পেপার, তারপরে পনির, আবার এরকম দেওয়া হবে। সবগুলো সাজিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো ফাইনালি দেখো, ঝাড়ুর শলার মধ্যে কিন্তু আমাদের এই পনির টিক্কা কিন্তু অ্যাসেম্বল করা হয়ে গেছে। অনেক কষ্ট করে করা হয়েছে, মানে অনেকটা টাইম লেগেছে আর কি। আমি আর বোন দুজনে মিলে কিন্তু পুরোটা সাজিয়েছি। যাই হোক, এখন আমরা এটা তাওয়াতে মানে ইসে করবো, শেখবো না। অল্প সাদা তেল অ্যান্ড তোমরা অল্প বাটার ইউজ করে আমরা এটা কিন্তু শেখবো। দে 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 দে, দু হাতে নিয়ে দে, দু হাতে নিয়ে দে। বাই চান্স যদি ভেঙে যায় তাহলে কে দায় নেবে? তুমি? ওয়াও, দেখতে কি দারুণ লাগে। দিস না দিস না দিস না দিস না, বাস। তো একটা সাইড তো হয়ে গেছে, এখন আস্তে করে কেয়ারফুলি একটু উল্টিয়ে দিতে হবে, যেহেতু আমাদের স্টিকটা প্রপার না। তো মাঝে মাঝে এক দুটো জায়গায় একটু লেগে গেছে। আর এভাবে না অল্প বাটার স্প্রেড করতে থাকতে লাগবে, যাতে লেগে না যায়। ব্রাশ থাকলে খুব ভালো ছিল না? তো পনিরের স্টিকগুলো তো ওখানে ফ্রাই করে নিয়েছি। এখন এখানে অল্প স্ট্যান্ডটার মধ্যে নিয়ে একটু হালকা করে আগুনে ডিরেক্ট সেঁকে নিচ্ছি। তো ফ্লেভারটা বেশ ভালো লাগে, মানে স্মোকি একটা ফ্লেভার আসে। তো এভাবে করে নিচ্ছি। তো দেখো, আমাদের কিন্তু শেকা কমপ্লিট। এখন কিন্তু আমরা এই যে প্লেটিং করছি, সবাইকে দুটো দুটো স্টিক দেবো। অ্যান্ড সাথে আরও একটা জিনিস বানানো হয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে গ্রিন চাটনি, এটা বোন দই, ধনে পাতা, দেন আরও কি গ্রিন চিলি, গার্লিক, সবকিছু দিয়ে ও আগে এটা বানিয়ে রেখেছে, মানে দুপুরবেলা। এখন এটার সাথে এটা সার্ভ করা হবে। কিরকম টেস্টি? বহুত টেস্টি না? খায় কও কিরকম? টিভির মতন এক্সপ্রেশন দিতে পারবো না, সত্যিকারের কও টেস্টি। মানে মার বহুত দিন থেকে ইচ্ছে ছিল যে পনির টিক্কা খাবে, ফাইনালি আজকে পনির টিক্কা খাচ্ছে। সত্যি টেস্টি। খায় কো এটা লো, তোরে লই না, খাইতে পারোস, রিভিউ দিতে পারোস না? হ্যাঁ, লো খায় কো টেস্টি। গাইস, ফাইনালি এখন আমি খাবো। টেস্টি গাইস, সেই টেস্ট। সত্যি চাটনিটা খুব টেস্ট।
তো গাইস কয়েকটা তো স্টিকে লাগিয়ে আমরা খেয়ে নিয়েছি, এখন জাস্ট এটা এমনি তাওয়াতে জাস্ট মানে পুরো সেমই প্রসেসে করা হয়েছে, জাস্ট দেন কি স্টিকে লাগানো হয় নাই। এন্ড এটাও খেতে কিন্তু বেশ ভালো লাগছে, তোমরা কিন্তু মানে এজ এ স্টার্টার হিসেবে তোমরা খেতে পারো, বেশ টেস্টি। এন্ড চাটনিটা দিয়ে তো অসাম লাগছে, অসাম। তো গাইস খাওয়া দাওয়া তো কমপ্লিট, এন্ড এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশন লিখে জানিও। এন্ড এই যে এটা তোমাদেরকে রেসিপি শেয়ার করি নাই, জাস্ট আমরা কিভাবে বানালাম এটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, টাটা।